Hello everyone, this is our second day of Scotland tour. পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে কারণ আমরা ওই দিন অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছিলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। স্কটল্যান্ডের দ্বিতীয় দিন খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম আমরা। তো রাস্তায় যেতে যেতে এখানে একটু দাঁড়িয়েছিলাম। এখানে এটা হচ্ছে একটা ক্যাফে প্লাস ওখানে খাবারও সার্ভ করছিল। লোকাল একটা জায়গা, বাট মানে আশেপাশে আর কোথাও কিচ্ছু নেই, জাস্ট মাঝখানে এই জায়গাটা। যারা মানে রাস্তায় যায় বা দাঁড়ায় একটু তাদের জন্য এই ব্যবস্থাটা। তো খুবই খুবই সুন্দর এই প্লেসটাও ছিল। তো সেকেন্ড ডেতে আমাদের প্ল্যানে কোন কোন জায়গা ছিল, আমরা কোথায় কোথায় ঘুরলাম সব দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমরা যাচ্ছি হচ্ছে স্কটল্যান্ডের মোস্ট বিউটিফুল প্লেস আইল অফ স্কাই। আমাদের গাড়িটা এখানে যাওয়ার পথে খুব আস্তে আস্তে যাচ্ছিল, থেমে থেমে, কারণ হচ্ছে রাস্তার মাঝখানে ভেড়ার দল চলে আসছিল। আর আপনি কিন্তু ইউকেতে কখনোই ভেড়া বা অন্য কোনো প্রাণী রাস্তায় আসলে হর্ন দিতে পারবেন না বা তাড়াতেও পারবেন না। আপনি ওদের যাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হবে। স্কটল্যান্ডে কিন্তু অনেকগুলা ছোট ছোট আইল্যান্ড আছে, আপনারা যারা ম্যাপে দেখলে দেখতে পাবেন। তো আইল অফ স্কাইও সেরকম একটা। আর আইল অফ স্কাইতে হচ্ছে যেটা বেশি সুবিধা, ওদের হচ্ছে একটা ব্রিজ আছে, স্কাই ব্রিজ, সেটা দিয়ে মেইনল্যান্ডের সাথে কানেক্টেড। তো এর জন্য আপনাকে ফেরি দিয়ে অন্য আইল্যান্ডে যেতে হয় না। বাকি যে আইল্যান্ডগুলো আছে সেগুলোতে আবার ফেরি দিয়ে যেতে হয়। তো আমরা এখন যে জায়গাটাতে আছি সেই জায়গাটার নাম হচ্ছে দ্য খুরেইন। এইটা একদম পাহাড়ের উপরে একটা জায়গা। এখানে আসার যে রাস্তাটা ছিল সেটাও খুবই অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা ছিল, একদম আঁকা বাঁকা, মানে দুইটা গাড়ি যে পাশাপাশি যাবে সেরকম কোনো জায়গা নাই। জায়গায় পাসিং প্লেস আছে, যে আপনি আপনার সামনে যদি একটা গাড়ি আসতে থাকে, আপনার পাশে যদি পাসিং প্লেস থাকে আপনার ওখানে দাঁড়াতে হবে, এরকম আর কি। পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছেন কীরকম হতে পারে। আর এই যে মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একদম ঢালু। আমরা যাওয়ার পথে এই ঢালু রাস্তা দিয়ে নামবো। সেই ড্রাইভটাও একদম চমৎকার একটা ড্রাইভ ছিল। আমরা যারা বসেছিলাম তাদের কাছে চমৎকারই লাগছে, বাট যারা ড্রাইভ করেছে তাদের বাহবা দিতে হয়, তারা খুব চমৎকার কাজ করেছে। আসলে খুব সাহসের দরকার হয় এই ধরনের রাস্তায় গাড়ি চালাতে গেলে। তো এই যে সুন্দর একটা জায়গা, কি বলবো আসলে, সবসময় যেটা বলি সেটাই ক্যামেরায় বোঝা যায় না। তো এটা একদম পাহাড়ের উপরে ছিল। আর এই দিকটা মানে কি বলবো, ওই দিকে সমুদ্র দেখা যাচ্ছে, এখানে আবার পাহাড় দেখা যাচ্ছে। আর পাহাড়গুলো না অন্যরকম, মানে আমরা সচরাচর যে ধরনের পাহাড় দেখি, বা নর্থ ওয়েলসে কিন্তু আমরা অনেক পাহাড় দেখেছি, বাট স্কটল্যান্ডের মতো মাউন্টেন এরিয়া কি বলবো, মানে অন্যরকম সুন্দর। তো এখানে আমি এই রোডটাও একটু দেখিয়ে দিচ্ছি, তো কি ধরনের জুতা পরবেন যাতে আপনার সুবিধা হয় বুঝতে। এটা কিন্তু গ্র্যাভেল রোড, মানে একদম ছোট ছোট নুড়ি পাথর এইগুলো। কারণ নর্মাল জুতা পরলে, আমি যেরকম আমার একটা স্নিকার পরে গিয়েছিলাম, আমার নিচে বিচ ছিল। তো খুব ভালো হয় যদি হাইকিং বুট বা এরকম কোনো মোটা সোলের জুতা পরেন। একটা হাইকিংয়ের রোডও আছে, আপনি পাহাড়ের পাশ দিয়ে কিছুক্ষণ হাইকিং করতে পারবেন। তো আপনি যদি এরকম প্রিপারেশন নিয়ে আসেন সেখানেও যেতে পারেন। আমরা বেশিক্ষণ হাঁটিনি, আমরা 20 মিনিটের মতো হেঁটেছিলাম, বাট জায়গায় দাঁড়িয়েছি এরকম আর কি। ওই মাঝখানে দূরে একটা দেখতে পেলেন, ওইটা কিন্তু একটা সেমেট্রি, একটা কবরস্থান। আমি মানে চিন্তাই করতে পারি না যে আশেপাশে কিচ্ছু নাই, মাঝখানে একটা কবরস্থান দিয়ে রেখেছে ওখানে।
জাস্ট লুক অ্যাট দিস ভিউ, মানে 3টা পাহাড় পিছনে পিছনে দেখা যাচ্ছিল, মাঝখানে আবার ছোট্ট পুকুরের মতো। তো এত সুন্দর, জাস্ট কি বলবো। এখানে একটা বেঞ্চ ছিল, আমি কিছুক্ষণ বসেছিলাম ওইখানে, খুবই খুবই সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন মানুষ ওই দিক দিয়ে হাঁটছে, তো ওই দিক দিয়ে অনেক দূর পর্যন্ত হাইকিংয়ে যাওয়া যায়। আমরা শেষ পর্যন্ত যাইনি। আপনি চাইলে পার্কিং থেকেও দেখতে পারবেন, আবার একটু 10 মিনিট 15 মিনিট যতটুকু আপনি হেঁটে দেখতে পারেন সেখান থেকেও দেখতে পারবেন। ওই দিন আমাদের আরেকটা প্রপার হাইকিংয়ের প্ল্যান ছিল। সেই জায়গাটার নাম হচ্ছে দ্য ম্যান অফ স্টোর। আমি একদম ভিডিও লাস্টে দেখিয়ে দিব একটা জায়গা। আমরা ওখানে যেতে পারিনি কারণ আমাদের সময় ছিল না। আসলে আপনি বাসা থেকে যতই প্ল্যান করে যান, যতই রিসার্চ করে যান, আসলে ওইখানে যাওয়ার পরে টাইমে মিলানো আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বাট এই জায়গাটা এসে আমি খুবই স্যাটিসফাইড, কারণ ম্যান অফ স্টোরের উপর থেকে যেই রকম একটা ভিউ আমি চাচ্ছিলাম বা দেখা যেত, সেম ওরকমই একটা ভিউ হচ্ছে এখান থেকেও দেখা যাচ্ছে। সমুদ্রর পাশে হচ্ছে পাহাড় এরকম, বাট অবশ্যই জায়গা অনুযায়ী তো ভিউটা একটু ডিফারেন্ট হতেই পারে। বাট ইনশাল্লাহ নেক্সট কোনো সময় গেলে অবশ্যই হাইকিংয়ে যাব। এখন আমাদের যাবার পালা। আমরা এই একদম ঢালু ওই রোডটা দিয়ে যাব এখন। তো আমাদের খুবই বুক ধুকধুক করছিল যখন আমরা এই রোডটাতে নামছিলাম, বাট খুবই এক্সাইটিং একটা মোমেন্ট ছিল। আই লাভ স্কাইতে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি যদি মনে করেন যে আমি একদিনে আই লাভ স্কাই ঘুরে ফেলতে পারবো, ইম্পসিবল, ইউ ক্যান নট। আমাদের হাতে 2 দিন ছিল, তাও আমরা সব কমপ্লিট করতে পারিনি। তো আমার সাজেশন হবে, আপনি যদি আই লাভ স্কাই ভালো মতো দেখতে চান, আই লাভ স্কাইতে একটা হচ্ছে হোটেল, বিএনবি, এয়ারবিএনবি, হোয়াটএভার, সেটা আপনি হচ্ছে রেন্ট করবেন। কারণ আপনি আই লাভ স্কাইয়ের বাইরে থেকে যদি এসে তারপরে জায়গাটা ভিজিট করতে যান, আমাদের মতো আমরা যে ভুলটা করেছি, তাহলে আপনার দিনের অর্ধেক সময় চলে যাবে হচ্ছে ড্রাইভে, কারণ বাইরে থেকে আই লাভ স্কাই আসতে অনেক অনেক সময় লাগে। এইখান থেকে আমরা যাচ্ছি একটা ঝর্ণা দেখতে। এই যে চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে এই যে দেখেন, এই জায়গাটা থেকে দেখা যায় কি সুন্দর ঝর্ণা। আর জায়গাটার নাম কিল্ট রাখা হয়েছে কারণ ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলা নাকি হচ্ছে স্কটিশ যে ট্র্যাডিশনাল ওদের ছেলেদের ড্রেস আছে, কিল্ট, ওইটার মতো দেখতে। এর জন্য এই পাহাড়ের নাম কিল্ট। আর এই পাহাড়ে যেহেতু ঝর্ণাটা, সো এই ঝর্ণার নাম হচ্ছে কিল্ট ওয়াটারফল। অসম্ভব অসম্ভব সুন্দর একটা জায়গা। মানে সমুদ্রের ঢেউটা যখন ওই পাথরের মধ্যে বাড়ি দিচ্ছিল, এত ভালো লাগছিল। পাহাড় অনেক সুন্দর, মানে অনেক অনেক সুন্দর, কিন্তু আসলে পানির কাছে আসলেই না মনটা কেমন যেন ভালো হয়ে যায়, অন্যরকম একটা ভালো লাগে পানি দেখলেই। আর পানিগুলা কি স্বচ্ছ দেখছেন, মানে নিচের পাথরগুলা যে দেখা যাচ্ছে একদম সুন্দর নীল নীল পানি। তো এই জায়গাটাও আপনার পার্কিং থেকেই কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পেলেন যেটা।
সো এই জায়গাগুলো খুবই হচ্ছে অ্যাক্সেসিবল। আমরা লাস্টে যে জায়গাটাতে গিয়েছিলাম কোরেং, সেখানে কিন্তু কোনো টয়লেট নাই। আবার এই কিল্ট ওয়াটারফল, এখানেও কোনো টয়লেট বা কোনো ভিজিটার প্লেস নাই। সো আপনি আসার আগে কোন কোন জায়গায় আপনি যেতে চাচ্ছেন, সেই জায়গাটা কীরকম, কোনো ভিজিটার সেন্টার আছে কি না, টয়লেট ফ্যাসিলিটি আছে কি না, এইগুলো কিন্তু অবশ্যই দেখে আসবেন। আচ্ছা, এখানে আরেকটা জায়গা আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডাইনোসরের ছবি দেওয়া। এই কিল্ট রকের খুব কাছেই, মনে হয় 5-6 মিনিট ড্রাইভ হবে, একটা বিচ আছে। বিচের নাম হচ্ছে কোনান বিচ, আমি এখানে লিখে দিব। তো সেই বিচে হচ্ছে একটা অ্যাকচুয়াল ডাইনোসরের ফুটপ্রিন্ট আছে। ক্যান ইউ বিলিভ ইট? মানে ওইখানে মানুষ মানে কখনো পৌঁছায় নাই বা ওই জায়গাটাকে নষ্ট করে নাই, এই জন্য এখনও ডাইনোসরের ফুটপ্রিন্ট আছে। আপনি চাইলে ওখানে যে দেখতে পারেন, বাট এটা অনেক সময় হচ্ছে যখন জোয়ার থাকে তখন দেখা যায় না, কারণ এটা একটা পাথরের উপরে, খুব খুঁজে খুঁজে বের করতে হয়। ওই যে দেখা যাচ্ছে একটা পাহাড়, ওইটাই হচ্ছে ম্যান অফ স্টোর, যেটাতে আমরা যেতে চেয়েছিলাম। ওই যে একটা পেরেকের মতো একটা কি বলে পাথর আছে, ওইখানেই মানুষ উঠে। এটা খুবই খুবই পপুলার একটা জায়গা, হচ্ছে আইল অফ স্কাইর বা স্কটল্যান্ডের খুবই পপুলার একটা হাইক। তো এই দিক দিয়েই হচ্ছে শুরু, উঠতে হয়। আর এইটার বেজ হচ্ছে টয়লেট আছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম টয়লেটে যাওয়ার জন্য, আর জায়গাটাও একটু দেখে নিলাম। তো এখানে আমাদের হচ্ছে প্ল্যান ছিল, বাট সময়ের অভাবে আমরা যেতে পারিনি, কারণ অলরেডি হচ্ছে সন্ধ্যা হয়ে আসছিল। এইটা হচ্ছে আরেকটা জায়গা আইল অফ স্কাইর, এই জায়গাটার নাম হচ্ছে পোর্ট্রি। আচ্ছা, আমি এখানে টয়লেটটাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা পাবলিক টয়লেট, এই যে হলুদ বিল্ডিংয়ের অপোজিটে, মেইন রোডের পাশেই একদম। তো পোর্ট্রি হচ্ছে আইল অফ স্কাইয়ের মেইন টাউন সেন্টার, মানে খুবই ছোট একটা টাউন, বাট আইল অফ স্কাইতে এইটাই সবচেয়ে বড় টাউন। আর তাছাড়া ছোট ছোট গ্রাম আছে, বাট কোনো টাউন বা ওরকম কোনো ফ্যাসিলিটি নেই। অনেক মানুষ আছে যারা পোর্ট্রিকে হচ্ছে তাদের বেস হিসেবে প্ল্যান করে, কারণ এইখান থেকে আইল অফ স্কাই ঘুরে ফিরে দেখাটা খুবই ইজি, 2 দিনেই কমপ্লিট হয়ে যাবে এরকম। কিন্তু এখানে কোনো হোটেল নাই। এখানে আপনার হচ্ছে হোস্টেল, তারপরে বেড অ্যান্ড ব্রেকফাস্ট, এয়ারবিএনবি, এরকম ছোট ছোট বাসাগুলাই যে এয়ারবিএনবিতে দেয় এরকম আছে। তবে এইগুলা হচ্ছে পাওয়াটা খুব কঠিন। আপনি যদি হঠাৎ প্ল্যান করেন কখনোই পাবেন না, অনেক অ্যাডভান্স এগুলো আপনার বুক করে রাখতে হবে। সমুদ্রের পাশে যত যত টাউন থাকে সবই হচ্ছে মোস্টলি ফিশিং ভিলেজ, ফিশিং পোর্ট থাকে এরকম। তো ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে নৌকাগুলা, সবই হচ্ছে ফিশিং বোট। এখান থেকে কিন্তু আপনারা আবার বোট ট্রিপে যেতে পারেন, বিভিন্ন হচ্ছে সি অ্যানিমাল দেখতে, তারপরে পাফিন্স দেখতে। পাফিন্স কিন্তু খুবই কিউট একটা পাখি, দেখতে পেঙ্গুইনের মতো অনেকটা, বাট এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। আপনি ফেরি করে অন্য একটা আইল্যান্ডে বা বোটে করে অন্য একটা আইল্যান্ডে গেলে তখন ওই সব স্পেসিফিক আইল্যান্ডেই দেখা যায়। তো এই জায়গাটাকে আমি আপনাদেরকে বলবো যে খুব বড় জ্বর হলে আধা ঘন্টা দিতে, আধা ঘন্টার বেশি এই জায়গাটা থাকার কোনো দরকারই নেই। তো কারণ এখানে ওরকম দেখার কিছু নেই, জাস্ট একটা টয়লেট ব্রেক নিতে পারেন। সো পোর্ট্রি থেকে আমরা এখন ব্যাক করে আবার চলে যাচ্ছি আমাদের হোটেলে। আমাদের হোটেল ছিল ইনভারনেসে। আমি হোটেল সহ মানে আমরা এখান থেকে কিভাবে গেলাম আসলাম সব কিছু বিস্তারিত, বা কোথায় খেলাম কোন রেস্টুরেন্টে, এই সব বিস্তারিত আমি একদম লাস্টে একটা আলাদা ভিডিওতে বলে দিব। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে পারেন। আর যদি কোনো প্লেস নিয়ে কোনো কমেন্ট বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আমাকে জিজ্ঞাসা করবেন কমেন্ট বক্সে, আমি আপনার অ্যান্সার দিয়ে দিব। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, সুন্দর সুন্দর জায়গা। আশা করি নেক্সট ভিডিওতে সাথে থাকবেন, আরও সুন্দর জায়গা দেখাবো স্কটল্যান্ডের। থ্যাংক ইউ ফর ওয়াচিং।